تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আল্লাহ পাক রব্বুল কারীম বলেন যারা আমিলুস সালিহাতের সৎ কর্ম করে যে সমস্ত মানুষগুলো তার মা বাবার খেদমত করবে আল্লাহ পাক রব্বুল কারীম বলেন ওই সমস্ত মানুষের জন্য আমার তৈরি জান্নাত আমি দান করব সুবহানাল্লাহ বলেন। আমি একটা উদাহরণ দিলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে মা বাবার খেদমত করলে কেমন করে জান্নাত পাওয়া যায়। জান্নাত পাওয়া যায় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে বলেন আমি আমার মনে বড় জানতে মনে চায় আল্লাহ আমার সাথে জান্নাতে কার আমার সাথে বানাবা। আল্লাহ বলেন পয়গম্বর মুসা শোনো তোমার সাথে জান্নাতে আর কেউ হবে না, তোমার সাথে জান্নাত হবে, তোমার সাথে হবে এই জামানের একজন কসাইকে তোমার সাথে জান্নাত দান করবে সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আমি হলাম পয়গম্বর আমার সাথে জান্নাতে হবে পয়গম্বর, আমি হলাম রাসূল আমার সাথে জান্নাতে হবে রাসূল, আমি পয়গম্বর আমার সাথে হবে শুহাদা শহীদ গাজীরা হবে। আল্লাহ কেন এই কসাই হবে তার কারণ কি? আল্লাহ বলে মুসা শোনো শোনো আগামীকাল সকালবেলা অমুক গ্রামে যাবা, অমুক গ্রামে যাওয়ার পরে কসাই দিকে রক্ষা করবা। কেন কসাই যে জান্নাতে থাকবে তোমার সাথে তার কারণ কি? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সকালবেলা হওয়ার পর ওই গ্রামের দিকে রওনা হয়ে যায়। রওনা হয়ে যাওয়ার পরে সকালবেলা দেখি কসাই সুন্দর করে গরু জবাই করানো, গরু জবাই করার পরে গোস্তগুলো সুন্দর করে টুকরা করানো, করার পরে একটা সুন্দর গোস্তগুলো একটা পুঁটির মধ্যে দেবে পাশে রেখে দিয়ে সারা গোস্ত বিক্রি করানো। মুসা কালিমুল্লাহ বলে হায় হায় আল্লাহ তার তো কোনো আমল নাই, তারপরে তুমি যে কথা বলেছ তার মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ যেই কথা বলে তার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা বলেন। আর জবানটা খুলে বলেন আছে কিনা? না 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 আল্লাহ পাকের ফয়সালার কোনের মধ্যে সন্দেহ নাই। এই কথা বলার পরে সন্ধ্যা যখন হয়ে গেল কসাই বাড়ির দিকে রওনা হবে। মুসা কালিমুল্লাহ বলে কসাই ভাই আমি হলাম মুসাফির, আমি তোমার ঘরে মেহমান হতে চাই, তুমি কি আমাকে মেহমান বানাবা? কসাই ডাকতে বলো মুসাফির ভাই তুমি যদি আমার ঘরে মেহমান হও তাহলে আমার কসাই ভাই তো আমার ঘরে মেহমান হও। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ তার পিছে রওনা হলো। বাসার মধ্যে যাওয়ার পর মুসা কালিমুল্লাহ যখন ঘরের মধ্যে ঢুকলো কসাই বলে মুসলমান ভাই আপনি ঘরের মধ্যে বিশ্রাম গ্রহণ করেন, আমি কিছু কাজ করে আসি। কসাই কাজ করতে গেল। মুসা কালিমুল্লাহ মনে মনে ভাবে হায় রে বসার সময় নাই, আমি দেখবো কসাই কোন কাজ করে। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ কসাইয়ের পিছে পিছে গেল। যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ দেখে কসাই একটা সুন্দর একটা দেখা যায় একটা চোখের মধ্যে একটা পুকুরের মধ্যে একটা জীর্ণশীর্ণ মহিলা বসা, তাকে নামানোর পরে গোসল করালো, সুন্দর করে নতুন কাপড় পরিধান করানো, করানোর পরে আবার তাকে শুয়ে দিল, খাবার নিজের হাতে তৈরি করালো, বস্তুগুলো কালো ঘোড়া করালো, একটা রুটি বানিয়ে মার কাছে নিয়ে মার মুখের মধ্যে খাওয়াই দেয়, আর মাকে সুন্দর করে মুখটা মুছে দেয়, আবার খাওয়ায়, আবার মুখ মুছে, মুছার পরে মা যেন কি দোয়া করে, আল্লাহর কাছে কি যেন বিড়বিড় করে দোয়া করে। এই কথা বলার পর মুসা কালিমুল্লাহ ঘরে আসলো। আসার পর ওই কসাই এসে বলল ও মুসাফির ভাই এই নাও তোমার খাবার খাও। আল্লাহর পয়গম্বর মুসা বলে ও কসাই ভাই
আপনার খাবার খাবার মধ্যে একটা শর্ত আছে। কি আছে? একটা শর্ত আছে, এই মুহূর্তে খাবার খাবো। যদি আপনি আমাকে বলেন ওই আপনার খাটের উপরে একটা পুকুরের মধ্যে জীর্ণ শীর্ণ মহিলাটাকে, ওই কসাই বলল তিনি হলেন আমার মা, প্রতিদিন আমার মা এরকম ভাবে খেদমত করে। মুসা কালিমুল্লাহ বলে আচ্ছা বুঝলাম, তো আপনার মা কি দোয়া করে? কসাই বলে ও মুসাফির ভাই, মা দোয়া করে আপনার শোনার দরকার নাই। মুসা কালিমুল্লাহ বলে না, আমি খাবার খাবো না। বলেন কেন? আপনার মা কি দোয়া করে? ওই কসাই ডাক দেওয়া বলে আমার মা আমার জন্য একটা পাগলা দোয়া করে। কি দোয়া করে? একটা পাগলা দোয়া করে। আমি কোনোদিন জানি এটা কবুল হবে না। মুসা কালিমুল্লাহ ডাক দেওয়া বলে ও কসাই ভাই, আপনি বলেন না কি দোয়া করে? মুসা কালিমুল্লাহ ডাক দেওয়া বলে আপনি কি দোয়া করেন আমাকে একটা বার বলেন। কসাই বলল আল্লাহর পয়গম্বর, প্রতিদিন যখন আমার মা বাবাকে আমি মাকে সুন্দর করে গোসল দেয়, খাওয়াই, তারপরে আমার মা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার সন্তান আমাকে প্রতিদিন আল্লাহ সুন্দর করে গোসল করায়, আমার নিজের হাতে খাওয়ায়, আল্লাহ আমাকে দেখাশোনা করে। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ শুনেছে এই জামানার বলে সবচেয়ে বড় আল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ কিয়ামতের ময়দানে আমার সন্তানকে এই মুসার সাথে জান্নাতের সাথী বানায়। সুবহানাল্লাহ বলেন, আর করে বলেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে কসাই ভাই, আমার আর বুঝতে বাকি নাই, আল্লাহ পাক কেন তোমাকে আমার সাথে জান্নাতে দান করবে? ও কসাই ভাই শোনো, আমি হলাম পয়গম্বর মুসা, আল্লাহ পাক আমার কাছে ওহী নাযিল করে বলেছে যদি তুমি আমার সাথে জান্নাতে হবা, এই কারণে আমি তোমাকে দেখতে এসেছি। তাহলে নিঃসন্দেহ বলা যায় যে সন্তান মা বাবার খেদমত করবে তাদের জন্য আল্লাহ কি রেডি করে রেখেছে? জান্নাত কি রেডি করে রেখেছে? জান্নাত। এই কারণে মা বাবার খেদমত করা দরকার আছে কিনা? আরো জোরে বলার দরকার আছে কিনা? আর যে সন্তানগুলো মা বাবার খেদমত করে না তাদের হালাত কি হবে?